This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছে নিউজ টপ 9। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। তেলগি স্ট্যাম্প পেপার কাণ্ড, আরুষি তলওয়ার থেকে নিঠারি হত্যা মামলা, গত কয়েক দশকে সারা জাগানো সিংহভাগ কেসেই ব্রেক থ্রু দিয়েছে পলিগ্রাফ টেস্ট। এবার আরজিকর তদন্তেও একই পথে হাঁটছে সিবিআই। আরজিকর কাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই এর প্রশ্নের মুখে তিনি কি কোনো তথ্য গোপন করছেন? কারণ এবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্ট করাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের পরে এবার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, 4 জন মেডিকেল পড়ুয়া এবং একজন সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্টের আবেদন জানালো সিবিআই। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর পরেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পথে নামেন চিকিৎসক পড়ুয়ারা। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তদন্তভার হাতে নিয়েই টানা 7 দিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষর পলিগ্রাফ টেস্টের আবেদন সিবিআই এর। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে সন্দীপ ঘোষকে নিয়ে যায় সিবিআই। সন্দীপের পলিগ্রাফ টেস্টের জন্য বিচারকের কাছে আবেদন। সিবিআই এর আবেদন মঞ্জুর করেছে আদালত। ঘটনার দিন রাতে তিলোত্তমার সঙ্গে থাকা 4 পড়ুয়ারও পলিগ্রাফ টেস্টের অনুমতি। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের আবেদন আগেই জানিয়েছে সিবিআই। বিশেষজ্ঞদের মতে আরজিকর কাণ্ড হাই প্রোফাইল কেস। প্রথম থেকেই পুলিশি তদন্ত নিয়ে একাধিক অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও অনেকে করছেন। এক্ষেত্রে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ। তারপরেও কেন প্রাক্তন অধ্যক্ষর পলিগ্রাফ টেস্টের প্রয়োজন পড়ল সিবিআই এর? সূত্রের খবর, সন্দীপ ঘোষের বয়ানে সন্তুষ্ট নয় সিবিআই। জিজ্ঞাসাবাদে প্রাক্তন অধ্যক্ষ কি সঠিক তথ্য দিচ্ছেন সেই তথ্য যাচাই করতেই সন্দীপের পলিগ্রাফ টেস্ট। একই সঙ্গে ঘটনার রাতে তিলোত্তমার সঙ্গে থাকা 4 পড়ুয়া ও এক সিভিক ভলেন্টিয়ারেরও পলিগ্রাফ টেস্টের আবেদন আদালত মঞ্জুর করেছে বলেই সূত্রের খবর। সূত্রের আরো খবর, ওই রাতে এক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে রাত 11টা থেকে ভোর রাত 3:30 পর্যন্ত ধৃত সঞ্জয় রায় সময় কাটায়। সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে চেতলার যৌনপল্লীতেও সঞ্জয় গিয়েছিল বলে সূত্রের খবর। শুধুমাত্র একটা রেপ অ্যান্ড মার্ডারের ইনভেস্টিগেশন না হয়ে এর একটা 360 ডিগ্রি যদি এর তদন্ত করতে হয় তাহলে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করতে হবে এবং অপকর্ম সায়েন্টিফিক্যালি প্রুফ করার জন্য যা যা করার যে প্রফেশনাল এজেন্সি হিসেবে সিবিআই তা করবে। ভালো, সিবিআইয়ের হাতে দায়িত্ব, সিবিআইকে তো সর্বতোভাবে নামতেই হবে। তিলোত্তমা তদন্তে কি সন্দীপ ঘোষের ওপর চাপ আরো বাড়লো? পলিগ্রাফ টেস্টে কি নয়া কোনো অস্ত্র হাতে পাবে সিবিআই? অর্থাৎ সামগ্রিকভাবে তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের তদন্ত খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই এবং সন্দীপ ঘোষ এবং ওই মেডিকেল পড়ুয়াদের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি আছে বলেই পলিগ্রাফ টেস্ট এমনটাই মনে করা হচ্ছে। ক্যামেরায় মাখনের সঙ্গে সিজার, টিভি9 বাংলা। ধর্ষণ রুখতে দেশে কড়া আইন আনা হোক, বৃহস্পতিবার এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফার্স্ট ট্র্যাক কোর্টে 15 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীর শাস্তি চেয়ে সওয়াল করেছেন তিনি। ঠিক তার কয়েক ঘন্টা আগেই এক্স মাধ্যমে অভিষেক লিখলেন কঠোর আইন প্রয়োজন, যাতে 50 দিনের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দেওয়া যায়। এর জন্য রাজ্যগুলিকে সক্রিয় হতে হবে। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না। আরজিকরে তিলোত্তমার ধর্ষণ খুনের খবর সামনে আসার পর প্রথম প্রতিক্রিয়ায় এনকাউন্টারের তত্ত্বও সামনে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। তিলোত্তমার বিচারের দাবিতে উত্তাল হয়েছে গোটা রাজ্য। এমন পরিস্থিতিতে ফের একবার ধর্ষণ বন্ধে কড়া আইনের দাবি জানালেন অভিষেক। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, গত 10 দিনে দেশজুড়ে আরজিকরের নৃশংস ঘটনার বিচারের দাবিতে প্রতিবাদ চলছে। এই সময় গোটা দেশে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ঠিক যে সময় মানুষ রাস্তায় নেমে এই নৃশংস ঘটনার প্রতিবাদ করছেন তখনই এই ধর্ষণগুলি হয়েছে। কিন্তু এখনো এই সমস্যার স্থায়ী সমাধানে কোনো পদক্ষেপ করা হলো না। ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরে অভিষেক লিখেছেন, দিনে 90টি, ঘন্টার 4টি,
প্রতি 15 মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটছে। দৃষ্টান্তমূলক পদক্ষেপের প্রয়োজন স্পষ্ট। কঠোর আইন প্রয়োজন, যাতে 50 দিনের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দেওয়া যায়। প্রত্যেক ধর্ষকের কঠোর শাস্তি চাই। রাজ্য সরকারগুলিকে আরও সক্রিয় হতে হবে। কেন্দ্রের উপর চাপ বাড়াতে হবে, যাতে কেন্দ্র দ্রুত এবং মসৃণ বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুনির্দিষ্ট আইন কার্যকর করে। এর চেয়ে কম কোনো পদক্ষেপ মানে কার্যক্ষেত্রে কোনো ভূমিকা থাকবে না, লোক দেখানো হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব খবর রাখছেন, তার চোখে একটু প্রবলেম আছে, ফলে চিকিৎসা এবং সাবধানতা দুটোই দেখতে হচ্ছে। তার মধ্যেও তিনি অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ টুইট করেছিলেন। আজকের টুইটটাও সারা দেশের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক, প্রয়োজন, সময়োপযোগী, শক্তিশালী টুইট। সবকিছু কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। এই যে সারা দেশ পশ্চিমবঙ্গে যে ললেসনেস হয়েছে, আজকে গুটি গুটি বয়সে যে ভেতরে ঢুকে গেছেন আর পিসিকে সামনে এগিয়ে করে দিয়েছেন, আমরা এটা ভালো চোখে দেখছি না। এটা হচ্ছে দায়িত্ব থেকে নিজেকে এড়িয়ে নেওয়া। পদ ছাড়ুন মমতা, সেই দাবি আপনি সফল করুন। এই দাবি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়, আপনার বিরুদ্ধে। কারণ পশ্চিমবঙ্গের যে ব্যবস্থা আপনার প্রশ্রয়ে গড়ে উঠেছে, পিসিকে এখন এই ক্রাইসিসের সময় এগিয়ে দিয়ে নিজে ল্যাস তুলে পালিয়ে বাঁচবেন, তা হবে না। ঘটনাচক্রে এক্স হ্যান্ডেলে অভিষেকের পোস্টের কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। ধর্ষণ রুখতে কড়া আইনের পক্ষে সওয়াল করেছেন তিনি। সেই চিঠি পড়ে শোনালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে একটি চিঠি আজকে লিখেছেন। অ্যাকর্ডিং টু দি অ্যাভেলেবল ডেটা, ইট ইজ হরিফাইং টু সি দ্যাট অলমোস্ট 90 cases of rapes occur daily throughout the country. Setting up of fast-track special courts for speedy trial in such cases should also be considered in the proposed legislation. To ensure quick justice, trial in such cases should preferably be completed within 15 days. এই চিঠি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী এক হাতে আরজিকর কাণ্ড ধামাচাপা দিতে চাইছেন, অন্য হাতে মহিলাদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন। এটা লজ্জা। রাজ্য পুলিশের কড়া সমালোচনা করে মালব্য লিখেছেন, বাংলার মহিলারা আজ আদৌ নিরাপদ নন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা কাণ্ডের নির্দেশ জারি। পশ্চিম মেদিনীপুরের ডিআই দপ্তরের ক্যাম্পাসের বাইরে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না স্কুল পড়ুয়ারা, এমনই নির্দেশ পশ্চিম মেদিনীপুরের ডিআই দপ্তরের। আর এই ঘটনায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। আরো ডিটেলে জানাবেন প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে। সুমন, দেখো, বিভিন্ন বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলগুলোতে একের পর এক আন্দোলন দানা বাঁধছে এই তিলোত্তমার সুবিচারের দাবিতে। একেবারে গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল, বেসরকারি স্কুল, তারাও কিন্তু রাস্তায় নামছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুরের ডিআই অর্থাৎ বিদ্যালয় পরিদর্শক তিনি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। জারি করে বলেছেন, ক্যাম্পাসের বাইরে কোনো ধরনের আন্দোলনে অংশগ্রহণ করা যাবে না, কোনো ধরনের প্রোগ্রামেই অংশগ্রহণ করতে পারবে না ছাত্রছাত্রীরা। যেটাকে রীতিমতো ফতোয়া মনে করছে শিক্ষক সংগঠনগুলো। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি টুইট করে রাজ্য সরকারকে তোপ দেখেছেন যে কিভাবে এই ফতোয়া জারি করতে পারে স্কুল শিক্ষা দপ্তর। স্বাভাবিকভাবেই পরিস্থিতিকে কেন্দ্র করে, আরজি করের ঘটনাকে কেন্দ্র করে এবং পরবর্তীকালে এই ফতোয়াকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে রুমেলা। ধন্যবাদ। ব্রিটিশরা যেমন তার বঙ্গভঙ্গ আন্দোলনকে দমন করার জন্য যেমন বিভিন্ন সার্কুলার, নিয়ম সার্কুলার থেকে শুরু করে পেডলা সার্কুলার জারি করেছিল, বর্তমানে শাসক দল সরকার সেইভাবে একই রকম সার্কুলার কালা আইন জারি করে ছাত্রছাত্রীদের এই দাবিকে, যখন তারা ধর্ষকদের শাস্তির দাবিতে, ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামছে, সেই দাবিকে দমন করার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে চেয়েও মেলেনি অনুমতি ছাড়াই শুক্রবার পথে নামছে পূর্ব বর্ধমানের 2 বেসরকারি স্কুল। প্রতিবাদীদের উপর শক্তি প্রয়োগ করা যাবে না বলেছে সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায় পূর্ব বর্ধমানের সেন্ট পলস একাডেমি ও সেন্ট ভিনসেন্ট একাডেমি নামে 2টি স্কুল কর্তৃপক্ষ। দুবার অনুমতি চেয়েও মেলেনি। শুক্রবার পথে নামছে 2 স্কুলের পড়ুয়ারা। বর্ধমানের পুলিশ লাইন থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল হবে। গতকাল যে চিঠিটা দিয়েছি ওটা আমরা ওনাদেরকে ইনফরমেশন জানিয়ে দিয়েছি যে আমরা 23 তারিখ 4:30টার সময় র্যালি বার করছি। আমরা কিন্তু আর এই পারমিশনের জন্য অপেক্ষায় আর ওয়েট করছি না। কালকে
4:30টার সময় একটা শান্তিপ্রিয় अवेयरनेस रैली আমরা বার করছি। किसी घर की बेटी के साथ कुछ ऐसा घिनौना अपराध हो, क्योंकि हम जिस समाज में अभी रह रहे हैं इसमें प्रोटेक्शन ऑफ द फीमेल्स से ज़्यादा इम्पॉर्टेंट है टू स्प्रेड अवेयरनेस इन द माइंड्स ऑफ द मेल्स। সবাই মিলে প্রতিবাদ জানাই এবং একটা এমন প্রতিবাদ, একটি পিসফুল প্রতিবাদ, নীরবে, যে আমরা যেন সেই দুঃখটা, যে বাবা মার মেয়ে বা ছেলে যারা চলে যাচ্ছে যেসব ঘটনার জন্য, সেই দুঃখটাকে যেন আমরা প্রকাশ করতে পারি। আর এই প্রতিবাদটা আমাদের নীরবে হবে। শুধু শহরের রাজপথ নয়, প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে গ্রামের মেঠো রাস্তায়। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে গর্জন রাজগঞ্জের প্রমিলা বাহিনীর। বৃষ্টির মধ্যেই প্রতিবাদ মিছিল। বেলাকোবা অঞ্চলে মশাল মিছিলে সামিল হলেন অসংখ্য মহিলা। তাদের সঙ্গে জাস্টিস চেয়ে গলার স্বর তুললেন ছেলেরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে গ্রামের রাস্তায়। হাতে মশাল, মিছিলে পা মিলিয়েছেন রাজগঞ্জের মহিলারা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভাতেও জায়গা করে নিল তিলোত্তমা। বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম স্লোগানের সঙ্গেই গর্জন উঠল জাস্টিস ফর আরজি কর। সিপিএমের রাজ্য কমিটির ডাকে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে বুদ্ধদেবের স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। কানায় কানায় ভরে গিয়েছিল স্টেডিয়াম। স্মরণ সভায় প্রয়াত মুখ্যমন্ত্রীর স্ত্রী এবং সন্তান ছাড়াও উপস্থিত ছিলেন বামফ্রন্টের প্রথম সারির নেতারা। কংগ্রেসের তরফে হাজির ছিলেন প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা। স্মরণ সভায় বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়নের স্বপ্নকেই সামনে রাখেন সুজন, সেলিম, বিমান বসুরা। বুদ্ধবাবুর একটি স্লোগান দিয়েই বক্তব্য শেষ করেন মোহাম্মদ সেলিম। বলেন, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। তখনই গ্যালারি থেকে গর্জন ওঠে, আরজি কর, আরজি কর। আমি তখন ইন্ডিয়া ক্যাপ্টেন ছিলাম, যখন উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তো উনি খেলা পাগল মানুষ ছিলেন, যেটা আগেও বলি। পঙ্কজদার খুব ভক্ত ছিলেন। পঙ্কজদার পর তারপর আমি যখন খেলি তখন ওনার সঙ্গে আমার সম্পর্ক আরও ভালো হয়। খেলার প্রশ্ন, খেলার কথা, ইন্ডিয়ার খেলা, কলকাতায় এলে, ফিরে এলে আমার সঙ্গে দেখা করতেন। ভালো খেললে, ওয়ার্ল্ড কাপের পর, আমার ডেবিউর পর আরও সম্পর্কটা ভালো হয়েছে, প্রথম দুটো টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার পর। তাই আজকে ওনার কন্ডোলেন্স, আমি আসতে পেরেছি, আমার জন্য খুবই আনন্দিত। নারকেলডাঙ্গা থানা এলাকার বাসিন্দা রেহানা বেগম ও তার নাতি খুনের সঙ্গে যুক্ত অভিযুক্তদের শাস্তির দাবিতে থানা ঘেরাও সিপিএমের। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে নারকেলডাঙ্গা থানা ঘেরাও করে ডেপুটেশন জমা সিপিএমের উত্তর কলকাতা জেলা কমিটি। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক নাবালককে আটক করেছে ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেপুটেশন জমা সিপিএমের উত্তর কলকাতা জেলা কমিটির। বৃষ্টি মাথায় তাদের ডেপুটেশন, সেই ছবি আপনারা দেখছেন। আনন্দপুর কাণ্ডে শাস্তির দাবিতে থানা ঘেরাও সিপিএমের।